লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সব কিছুর পিছনে আমার একটা কারণ হলো আমি আমার দোস্ত, আমি আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আসমান, জমিন, লৌহ, কলম, দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত বানানোর পিছনে একটা কারণ হলো আমি আমার হাবিবকে দুনিয়ার জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যে আল্লাহর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর হাবিব। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, ও বন্ধু, আমি তো আপনাকে সমস্ত জগতের জন্য রহমত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগতের রহমত, সমস্ত জগতের রহমত। এখন রহমতটা কি এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছেন। তোমরা দুনিয়াতে চলার জন্য, তোমরা দুনিয়াতে চলাফেরার জন্য, তোমরা এই যে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য তোমাদের ভিতরে যেমন একটা রূহ আছে কি নাই? রূহ আছে। অনুরূপ ভাবে আমি আল্লাহ আমি আল্লাহ এত জগৎ, 7 আসমান, 7 জমিন, অনুরূপ ভাবে 90,000 আলম বানাইলাম। সমস্ত আলমের একটা রূহ আছে। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের রূহ ছাড়া যেমন মানুষ বাঁচে না, সমস্ত জগৎ, এই দুনিয়াটা কিন্তু জিন্দা, ঠিক না? মাটিটা, এই যে মাটিটা মরা না জিন্দা? কই আওয়াজ তো দেয় না। এত হাজার হাজার মন মাটি কাটতেছে, মাটি তো চিৎকার দেয় না, তো জিন্দা হইল কেমনে? আল্লাহু আকবার। এই জমিন একদিন চিৎকার দিয়েছে। কোন দিন? এই জমিন থেকে যখন আল্লাহ বলেন, জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। যেই মাত্র জমিন ফেরেশতা হিসাব জমিন থেকে মাটি থাবা দিল, এমন ভাবে দিয়ে একটা চিৎকার দিয়েছে রে বাবা। চিৎকারের সাথে সাথে ওই আল্লাহর ফেরেশতা ভয় পেয়ে গেছে। চিৎকার, এই জমিনের চিৎকার শুনে ফেরেশতা ভয় পেয়েছে। এখন জমিন যদি জিন্দা না হয়, চিৎকার দিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তখন ফেরেশতাদেরকে ডাকাইলেন, ফেরেশতারা আমি পাঠাইলাম আমার মাটি আনার জন্য, কিন্তু জমিনের চিৎকারে তোমরা ভয় পেয়ে চলে আসছো। কে পারবা? তোমাদের মধ্যে কে পারবা জমিন থেকে মাটি আনার জন্য? আজরাইল দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল তো আল্লাহ, মাটিও তোমার, আমিও তোমার, এই হুকুমটা আমিও পারবো। বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে বলেন, আজরাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল একটা থাবা দিলেন, এক থাবার ভিতরে 40 মণ মাটি। বলেন সুবহানাল্লাহ। এক থাবার ভিতরে কয় মণ? হাতটা কত বড়? বলেন সুবহানাল্লাহ। এক থাবার ভিতরে 40 মণ মাটি যখন থাবা দিলেন, মাটি এমন জোরে একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরেও আজরাইল বলতেছে, মাটি হুকুমটা কিন্তু আল্লাহ, যতই চিৎকার দাও আজকে কিন্তু কাজ হবে। আজকে তোমার সারাসারি নাই, তুমি যতই চিৎকার দাও আল্লাহর আদেশ কিন্তু অমান্য করা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করলেন। আল্লাহ বলেন, আজরাইল আমি তো তোমাকে পরীক্ষা করলাম, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাবো। সর্বপ্রথমে মাটি দিয়া বানাইব, কিন্তু মাটি দিয়া বানানোর পরে সমস্ত দুনিয়াটা আবাদ করব। আবাদ করার পরে আমি আমার এই প্রতিনিধি কিয়ামত পর্যন্ত রাখবো না। সমস্ত মানুষদেরকে আমি দুনিয়াতে পাঠাইব, আবার আমার কাছে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এখন নিয়ে আসার জন্য প্রত্যেকের ভিতরে একটা রূহ দিছি, ঠিক না? প্রত্যেকের ভিতরে একটা রূহ দিলাম। ওই রূহটা কিন্তু আবার বের করে নিয়ে আসতে হবে। আজরাইল আমি এই জন্য তোমাকে পরীক্ষা করলাম, যেই মাত্র মানুষের রূহটা তুমি কবজ করবা, চতুর্দিকে মানুষ, এক পাশে মা কান্দবে, আরেক পাশে বাবা কান্দবে, আরেক পাশে সন্তান কান্দবে, আরেক পাশে স্ত্রী কান্দবে, আরেক পাশে সমাজের মানুষগুলো কান্দবে। চতুর্দিকে যখন কান্নার রোল পড়ে যাবে, আজরাইল তখন এই অবস্থায় তো
তোমাদের রূহ কবজ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করলাম এই দায়িত্বটা আমি কাকে দেব? এমন মুসিবতের সময়, এমন কঠিন অবস্থার সময়, এক কঠিন অবস্থার সময় আমার আদেশ যাতে অমান্য করতে না পারে, আমি পুরো চিন্তায় ছিলাম এই কাজটা আমি কাকে দেব। আজকে যেহেতু আমি পরীক্ষায় তুমি পাস হয়ে গেলা, কিয়ামত পর্যন্ত তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আজরাইলকে এমনি দেয় নাই। এই জন্য দেখেন, যত মানুষ কান্না করুক, আজরাইল কিন্তু রূহ নেওয়া বন্ধ করবে। কি অবস্থা! কাজের ভিতরের থেকে রূহ নিয়ে যায়, নামাজের ভিতরের থেকে রূহ নিয়ে যায়। হ্যাঁ, খানার মধ্যে লোকমা দিছে, লোকমাটা এখনো ভিতরে প্রবেশ করতে পারে নাই, এর ভিতর থেকে রূহ নিয়ে যায়। ঠিক না? মায়ের সামনের থেকে ছেলে নিয়ে যায়, ছেলের সামনের থেকে মাকে নিয়ে যায়। কলিজার টুকরা সন্তান বাবার সামনের থেকে কলিজার টুকরা সন্তানকে নিয়ে যায়। এত কঠিন মুহূর্ত। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতের রূহ আছে, এই জমিনটা জিন্দা। তখন থেকে আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে আমার বান্দারা থাকবে, বাড়ি করবে, বাড়ি বানাইবে। বাড়ি বানানছে থাকতে পারবে? খোলা আকাশের নিচে থাকা যায়? থাকা যাবে না। বাড়ি করতে যায় মাটি কাটতে হবে, মাটি যদি ঠিক কাটতে আমার বান্দারা ভয় পাবে। এই জন্য ওই দিন থেকে জমিনের জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে জমিনের আওয়াজ কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আপনি জমিনের মধ্যে একটা কোপ দেন, জমিনে কিন্তু এটা কিন্তু আর প্রতিবাদ করতে পারে না, আওয়াজ দিতে পারে না। কেন? একমাত্র আল্লাহর হাবিবের উসিলা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকবে, বাড়ি বানাইবে, মসজিদ বানাইবে, ঘর বানাইবে, ওখানে শুধু থাকবে, ঘুমাইবে না। শুধু ঘুমানোর জন্য? বাড়ি কি জন্য বানান? শুধু ঘুমানোর জন্য না, মনে রাখবেন। এই জন্য মনে রাখবেন, বাড়ি শুধু ঘুমানোর জন্য না, আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বাসালা মনে রাখবেন, আমরা তো নামাজ পড়ি মসজিদে এসে, ঠিক না? মসজিদে শুধু ফরজ পড়ার জন্য। মসজিদ কি জন্য? শুধু ফরজ নামাজটা মসজিদের জন্য, আর সুন্নত গুলো বাসার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনি সুন্নত নামাজগুলো বাসায় পড়া উত্তম। মসজিদের চেয়েও সুন্নত নামাজগুলো যদি বাসায় পড়েন, এটা আপনার জন্য উত্তম হবে। কারণ আপনার নামাজ দেখে আপনার স্ত্রী নামাজ শিখবে, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজ শিখবে, আপনার ছেলে নামাজ শিখবে, আপনার মেয়ে নামাজ শিখবে। আপনি যখন নামাজি হবেন, আপনার দেখায় দেখায় সবাই নামাজি হয়ে যাবে, ঠিক না? এই জন্য সুন্নত নামাজগুলো ঘরে, এই জন্য ঘর শুধু থাকার জায়গা নয়। এই জন্য এখন থেকে যারা ঘর বানাবেন, নামাজের জন্য নির্দিষ্ট একটা কক্ষ বানায় নেবে। যায়, এত সুন্দর ঘর বানাইলাম, সব জায়গায় তো নামাজ পড়া যায় না। নামাজ পড়া যায় অনেক জায়গায়, অপবিত্র থাকে, ময়লা থাকে, অনেক জায়গায় প্রস্রাব পায়খানা থাকে, বিভিন্ন জায়গায়। এই জন্য প্রত্যেক প্লাটের ভিতরে একটা নির্দিষ্ট একটা নামাজের জায়গা রাখবেন। আর কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ এত সুন্দর বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানানোর পরেও তোমাকে ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির ভিতরেও তোমার ঘর তৈরি করছি। ওখানে আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে। বর্তমান আপনার আধুনিক যে ফ্ল্যাটগুলো তৈরি হয়, অনেক জায়গায় কিন্তু এই নামাজের ছোট ছোট সুন্দর রুম বানানো হয়। দেখেন, এই জন্য সমস্ত দুনিয়াটা জিন্দা, এরপরে সমস্ত জগৎটা কিন্তু জিন্দা। এই জিন্দা তাহলে রূহ কোথায়? এই জন্য আল্লাহ বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব, যত জগৎ আমি বানাইছি, সমস্ত জগতের রূহ আমি আপনাকে বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগতের রূহ হলো আপনি, আসমানের রূহ আপনি, জমিনের রূহ আপনি, সাত আসমান সাত জমিন, সমস্ত গাছপালা তরুলতা, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রব হইলাম আমি, সমস্ত মাখলুকাতের নবী হইল আপনি। এই জন্য বাবা দেখেন, সমস্ত কিছু রহমত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ বলেন যে শুধু আমাকে যারা যারা আমার হাবিবকে মানবে, এরা শুধু আমার হাবিবকে মানলো না, তারা আমাকেও মানলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত
যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, যারা আল্লাহকে কষ্ট দিবে, রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়াতে আমার লানত, আখিরাতেও আমার লানত। এজন্য আল্লাহকে এবং রাসূলকে যারা কষ্ট দিবে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তাদের জন্য কি লানত। কার লানত? আল্লাহর লানত। আর আখিরাতেও, আচ্ছা যাদের দুনিয়াতে আল্লাহর লানত, যাদের উপর দুনিয়াতে লানত আছে, এদের দুনিয়াটা অপমানজনক। দুনিয়াতে এদেরকে দেখবেন সম্মান করে না, এদেরকে মানুষ সম্মান দেয় না, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। অনেক মানুষ দেখবেন টাকা আছে, পয়সা আছে, কিন্তু তার সম্মান নাই। কারণ সে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় যারা, সে যত টাকা পয়সার মালিক হোক, যত সম্মানী হোক, তার সম্মান ধুলায় মিশে যাবে, সম্মান ধুলায় মিশে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন উহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইয়াকযুকুম মিন নি'মাতিহি, আল্লাহর নিয়ামত হতে তোমাদেরকে একটা খাবারের নিয়ামত দান করে, এই জন্য ওয়া উহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসো, তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহ তোমাকে রিজিক দেয়, আল্লাহর নিয়ামত হতে একটা রিজিক দান করেছেন। আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, কারণ আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে শোনো, ওয়াহিব্বু আহলে বাইতি, আমার আহলে বাইতকে ভালোবাসো, লিহুব্বি, আমাকে ভালোবাসার জন্য। আমার আহলে বাইতকে যারা ভালোবাসবা তারা সরাসরি আমাকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই জন্য আরেকটা হাদিস আছে, عن زيد بن أرقم قال أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة وحسن وحسين أنا حرب لمن حاربهم أنا سالب لمن سالمهم। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। এরপরে বললেন আনা হারবুন লিমান হারাহুম, এই সমস্ত মানুষদের সাথে যারা যুদ্ধ করবে আমি রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধকারী। এরপরে বলছেন আনা সালিবুন লিমান সালামাহুম, এই মানুষগুলোর সাথে যারা কি করবে, ভালো আচরণ করবে, আর আমার সাথে ভালো আচরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো যাদের কাছে নিরাপদ, আমার রাসূলের কাছে তাদের নিরাপদ। এই জন্য দেখেন আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাউ আন্না রাজুলান সাফনা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগাদুন লিআহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি খানে কাবা হজ করতে যায় না, হজ করতে যে একটা জায়গা আছে সবচেয়ে দামি, এটা কোন জায়গায়? এটা হলো রুকনে হাজরে আসওয়াদ। আর রুকনে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, খানে কাবার মাকামে ইব্রাহিম এবং রুকনে হাজরে আসওয়াদ, এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে। মানুষ ওই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য কি করে? ব্যস্ত থাকে না? আপনি যখন যাবেন তখনই ব্যস্ত। রাতের 1টা বাজে যাবেন, মানুষ ভরপুর। 2টা বাজে যাবেন, 3টা বাজে যাবেন, যারা হাজিয়া সাহেব আছে এরা বলতে পারবে, আছে না একটা জায়গা ওখানে নামাজ পড়ার জন্য মানুষ ব্যস্ত। কারণ ওখানে যদি আপনি নামাজ পড়তে পারেন অনেক ফজিলত আসছে। কারণ এখানে নামাজ পড়ার ব্যাপারে ফজিলত আসছে। এই জন্য বলছে যে ফাসাল্লা, ওই এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওয়াসামা, ওই জায়গার ভিতরে থেকে যদি রোজা রাখে, ওখানে থেকে নামাজ পড়ে, ওখানে রোজা রাখে, সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগাদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার ভিতরে থেকে নামাজ পড়ছে, ওই জায়গার ভিতরে রোজা রাখছে, রাখার পরেও সে যখন মারা যাওয়ার সাথে সে কিন্তু নবী পরিবার, নবীর আহলে বাইত যারা আছে তাদের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে মারা গেছে। কি নিয়ে মারা গেছে? নবী পরিবারের সাথে বিদ্বেষ, নবী পরিবারের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে মারা গেছে। এরপরে আল্লাহ নবী বলছে দাখালান না, ওই লোকটার জায়গা হলো সোজা জাহান্নাম। সোজা কোথায়? ওই লোকটা সোজা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য
এই জন্য গত জুমার মধ্যে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশিকে মজবুত ভাবে ধরো। এই জন্য আল্লাহর রশি হলো কোরআন। এই কোরআনের প্র্যাকটিক্যাল যারা আছে তারা হলো আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। যেমন আহলে বাইত কারা, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বা আহলে বাইতের সদস্য হলো খাজা গরিবে নওয়াজ, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। আবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। বা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এক দিক থেকে হাসানি, আরেক দিক থেকে কি হুসাইনি। কোন দিক থেকে, কই মায়ের দিক থেকে হোক, বাবার দিক থেকে হোক, আহলে বাইতের সাথে তাদের রক্তের একটা সম্পর্ক আছে। ওই মানুষগুলো কখনো কোরআন বিরোধী, কোরআনের খেলাফ জীবন যাপন করতে পারে। আচ্ছা বলেন, খাজা গরিবে নওয়াজ, তিনি কোরআনের বাহিরে চলছে, মন গড়া জীবন যাপন করছে, একটা উদাহরণ দেখান তো। আরে কোরআনকে বাদ দিলে, রাসূলকে বাদ দিলে খাজা গরিবে নওয়াজ কি খাজা গরিবে নওয়াজ হইতো? খাজা গরিবে নওয়াজ হইতো না। এই জন্য কোরআনকে ভালোবাসার কারণে, আহলে বাইতকে ভালোবাসার কারণে, আহলে বাইত এই জন্য তারা খাজা গরিবে নওয়াজ হয়েছেন। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের মধ্যে আসছে, একজন মুসলমান ছিল না, একজনও ছিল। কিন্তু তিনি যখন ইন্তেকাল করছেন তখন কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 90 লক্ষ মুসলমান তার জানাজার মধ্যে অংশগ্রহণ করছে। কত লক্ষ? খাজা গরিবে নওয়াজ আসছে, একজন মুসলমান ছিল না। আর উনি যখন ইন্তেকাল করছে 90 লক্ষ মুসলমান জানাজার মধ্যে অংশগ্রহণ করছে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাবা জানাজার মধ্যে কারা অংশগ্রহণ করে? কোন মহিলা কি জানাজাতে থাকে? ছোট বাচ্চারা? তাহলে আপনি মহিলাও বাদ, ছোট শিশুও বাদ, জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করেছে 90 লক্ষ মুসলমান, তাহলে উনি কত লক্ষ মুসলমান বানাইছে? বলেন না সুবহানাল্লাহ। কত লক্ষ মুসলমান বানাইছে। উনি যদি কোরআনের বিরোধী চলতো, মুসলমান বানানো সম্ভব হইতো? আরে এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এই কোরআনটা যারা ধারণ করবে, কোরআনের ইজ্জতে সমস্ত আল্লাহর কুদরত তার ভিতরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের মধ্যে আসলেন, আছে না বিরোধী দল, আছে না, বাধা দিচ্ছে। উনি কিন্তু প্রতিবাদ করে নাই, বাধা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, পানি দেওয়া যাবে না, পানি দিলে তো এরা ওযু করবে, নামাজ পড়বে, পানি বন্ধ করে দিচ্ছে। বলছে ঠিক আছে বাবা, পানি বন্ধ করে দিচ্ছ, ঠিক আছে, কি 1 লোটা পানি দেওয়া যায় না? পানি বন্ধ করে দাও, আমার 1টা লোটা পানি দাও। কয় লোটা পানি? আচ্ছা বলেন, যত কঠিন বিজয়ের মানুষ হোক 1 লোটা পানি কি দিবে না? দেখেন আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যারা ধারণ করবে, আল্লাহর কুদরত তাদের ভিতরে চলে আসবে। আল্লাহ যদি বলে হে পানি, তুমি খাজা গরিবে নওয়াজের লোটার ভিতরে চলে আসো, আচ্ছা পানি চলে আসার ক্ষমতা আছে কি নাই? আল্লাহ বললে লোটার ভিতরে পানি যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। মানে একবার আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য হলো, বিপদে পড়লে কোথায় দাঁড়ায়? কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। নামাজের মধ্যে দাঁড়ায় বলছে আল্লাহ বিপদে পড়ে গেলাম, কি করবা? এই ভিতরকে শিক্ষা দিতে হবে। উনি পাঠাইলেন, যাও। উনি নিজে যান নাই, খলিফা দিয়ে পাঠাইছেন, যাও লোটা নিয়ে যাও। লোটার ভিতরে পানি ঢুকাইতেছে, আর পুরা আয়না সাগরের পানি লোটার ভিতরে ঢুকেছে। কি অবস্থা হয়েছে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখলে মানুষ আর স্থির থাকতে পারে? এই অবস্থা দেখা হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা এরা হইল আল্লাহর রশি। এই জন্য আল্লাহ বলছেন আমার রশিকে মজবুত ভাবে ধরো। এই জন্য মনে রাখবেন, আপনি নামাজকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসার একটা দলিল হলো নামাজিকে ভালোবাসা, ঠিক কিনা? আপনি নামাজকে ভালোবাসলেন, কিন্তু নামাজিদের সাথে আপনার সম্পর্ক নাই, নামাজিদের সাথে আপনার মহব্বত নাই, এই ভালোবাসার কোনো দাম। আপনি কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসলে আপনি কোরআনকে যারা মানে তাদেরকে ভালোবাসবেন।
এটাই হলো কোরআনের ভালোবাসা। আপনি কোরআনকে ভালোবাসছেন, তার প্রমাণ হলো যারা কোরআন অনুযায়ী চলে তাদেরকে ভালোবাসা, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যে আমাকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে ভালোবাসবে। আবার আরেকটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলছে, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার দলিল হলো তারা আমার কোরআনকে ভালোবাসবে। আবার আমার কোরআনকে যারা ভালোবাসবে, আমার কোরআনের ভালোবাসার দলিল হলো আমার নবীকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সরাসরি বান্দার সামনে আসে নাই, আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছে, বান্দার সামনে কোরআন চলে আসছে। কোরআনটা সরাসরি বান্দার সামনে আসে নাই, আল্লাহ জিবরাইল রাসূলের সামনে আনছে, রাসূল বান্দাকে দাঁড়ায় দিচ্ছে, ঠিক না? জিবরাইলের মাধ্যমে কোরআন আসছে রাসূলের কাছে, রাসূলের দ্বারা আমরা কোরআন পাইছি। এই জন্য বলছে তুমি যদি কোরআনকে ভালোবাসো তাহলে রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসার নাম হলো কোরআনকে ভালোবাসা, আবার কোরআনকে ভালোবাসার নাম হলো আল্লাহকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা নামাজকে ভালোবাসি, কিন্তু নামাজীদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলছে? হ্যাঁ, আচ্ছা দেখ, আমাদের গণিতটা সমস্যা হয়ে গেছে, আমাদের আলোচনা শেষ পর্যায়ে। দেখেন, এই জন্য আহলে বাইতের সাথে নবী পরিবারের সদস্য যারা আহলে বাইত আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত তাদের সাথে যারা মহব্বতের সম্পর্ক রাখবে, এই জন্য মনে রাখবেন দুইটা জিনিস কাল কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। কয়টা জিনিস? দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে। তাইটা কিয়ামত যখন হয়ে যাবে সোজা রাসূলের কাছে চলে যাবে। কার কাছে? এই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত, নবীর পরিবারের সদস্য। আহলে বাইত পাক পাঞ্জাতন যাদেরকে বলা হয়, ওই তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। আর আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কিয়ামত হয়ে যাবে, কোরআন যাবে এবং আহলে বাইত সরাসরি রাসূলের কাছে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে তখন রাসূল হাউজে কাউসারের মধ্যে থাকবে। কোথায় থাকবে? হাউজে কাউসারের মধ্যে থাকবে। আহলে বাইতের সদস্যরা যাবে, যা বলবে তারা আমাদেরকে ভালোবাসছে, এরা আমাদেরকে অনুসরণ করছে। এখন দেখেন, একজন কোরআনকে মানার মতো একজন লোক যদি থাকে, তার আফাদে হস্তক শরীয়তে ভরপুর থাকবে না, তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব? তো তার দিকে, চেহারার দিকে তাকাইলে তো আমাদের অন্তর গলে যাবে, ঠিক কিনা? এই জন্য খাজা গরিব নামাজের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় অনেক মুসলমান হয়ে গেছে। অনেক আহলে বাইতের পরিবারের সদস্য যারা আছে, তাদের চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে গেছে। এই জন্য বাবা, একটা কথা আছে, এই জন্য দুইটা জিনিস সোজা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর হাবিবের কাছে। একটা হলো কোরআন, আরেকটা কি? আহলে বাইত। যে কোরআন সুপারিশ করবে কিনা? কোরআন সুপারিশ করবে, আর নবী পরিবারের সদস্য যারা আছে তারাও সুপারিশ করবে। কারা কারা কোরআনকে আমরা মানছি, কোরআনকে যারা ভালোবাসছি, কারা কারা? কোরআন বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কোরআন, আপনার কাছে যে কোরআন আসছে, আপনার কাছে যে আমার আমানত, আমি তো আপনার কাছে আমানত। আমানত কিনা? আমানত কার কাছে? রাসূলের কাছে। এই জন্য আমানত কিন্তু চিরস্থায়ী থাকে। আমানত জাতটা তার কাছে কি করতে হয়? চিরদিন হয়। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি দুইটা আমানত রেখে যাচ্ছি। কিয়ামতের পূর্বে, কিয়ামত হওয়ার পরে এই দুইটা আমানত আবার আমার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। আহলে বাইতদেরকে আমরা এক কথায় বুঝি ওলি আল্লাহ। কি বুঝি? এই জন্য ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়। আওয়াজ তো ছোট হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করছে কারা? আরে কথা বলেন না। আমাদের মতো আলেমরা, তো কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছি। আমরা কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছি, তারপরে আমাদের কোনো খবর। এরা কোরআন মানছে, হাদিস মানছে, সব কিছু মান্না মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করছে। এই জন্য এদেরকে, ওলি আল্লাহদেরকে ছাড়া কোনো উপায়। ওলি আল্লাহরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, চ্যানেল আপনারা যোগাযোগ করুন।